কিন্তু বসন্তোৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে 5 লক্ষ 6 লক্ষ লোক হয়। এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব। শেষবার বিশ্বভারতীতে বসন্ত উৎসব হয়েছিল 2019 সালে। তারপর প্রায় করোনা অতিমারির জন্য 2 বছর বন্ধ ছিল শান্তিনিকেতনে বসন্ত উৎসব। মাঝে কেটে গিয়েছে বেশ কটা বছর, তবে এতগুলো বছর পরও শান্তিনিকেতনে চলতি বছর 14ই মার্চ পালন হচ্ছে না বসন্ত উৎসব, বরং পরিবর্তে 11ই মার্চ দোলের আগেই বসন্ত উৎসব পালন করবে শান্তিনিকেতন। বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত অধ্যাপক, উপাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। তারা সিদ্ধান্ত নেন বিশ্বভারতীর সঙ্গে যুক্ত ব্যক্তিরাই শুধুমাত্র এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। ফলে এবারও বিশ্বভারতীতে পর্যটকদের জন্য থাকছে বিধিনিষেধ। পাশাপাশি এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফলে ভিড়ের চাপে যাতে ঐতিহ্য ক্ষেত্র নষ্ট না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আজকে সমস্ত প্রিন্সিপালরা ছিলেন, সমস্ত ডিরেক্টররা ছিলেন, পাঠ্যভবন শিক্ষা সত্রের প্রিন্সিপালরাও ছিলেন, আর আধিকারিকরা ছিলেন। ভাইস চ্যান্সেলর নিজে, যিনি উপাচার্য আমাদের এখন, বিনয়বাবু, তিনি স্বয়ং ছিলেন, তিনি চেয়ার করেছেন মিটিং। এবং তাতে বসন্তোৎসব বিষয়ে মিটিং ছিল, আপনারা জানেন, আপনারা গোড়াতে ছবি তুলেছেন, আপনারা জানেন। তো সেই মিটিংয়ে ঠিক হলো যে 11ই মার্চ বসন্তোৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্তোৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার। আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে, অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা তারাই এটায় অংশগ্রহণ করবেন, এটা সর্বসাধারণের জন্য হবে না। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।